এই রেসিপিটার নাম শুনলেই আমার জিভে পানি চলে আসে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না তেল চিটচিটে ভাব এবং গন্ধের জন্য। যারা জীবনে পাঙ্গাস মাছ খায়নি, একবার হলো এই রেসিপিটা তাদেরকে করে খাওয়াবেন, সারা জীবন আপনার এই রেসিপির কথা মনে রাখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি পাঙ্গাস পাতুরি। রেসিপিটা বানানোর জন্য আমাদের লাউ গাছ থেকে লাউ পাতা পেড়ে নিয়ে আসলাম। এখন লাউ পাতাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন মাছটাকে লবণ এবং সিরকা দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এরপর পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে আমি লাউ পাতাটাকে হালকা গরম পানিতে হালকা একটু জাল করে নিয়েছি যাতে পাতাটা নরম হয়ে যায়। কড়াইটা বসিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম শুকনো মরিচ, 2টা বড় বড় পেঁয়াজ কুচানো এবং 4-5 কোয়া রসুন। এগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি লাল করতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। পাটাটা বিছিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ। এগুলোকে ভালো করে বেটে নেব, ভালো করে নিমিশ করে বেটে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তোমার বাটা হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচ লবণ। সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশানো হয়ে গেল, আমি মাছটার সাথে ভালো করে মিশিয়ে নেব, মাছটার সাথে মাখিয়ে নেব। মাছটার সাথে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। পর দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর যাতে গ্রানটা একটু ভালো আসে। এতে সবগুলোকে একসাথে মাখিয়ে নিলাম। মাছটা 10 মিনিট রেস্টে ছিল। এখন লাউ পাতা দিয়ে মাছটাকে ভালো করে মশলা দিয়ে ডেকে নেব। আর দেখেন আমি কিভাবে ডেকে দিচ্ছি। ভালো করে ডেকে দিবেন যাতে মশলাটা বাইরে চলে না আসে। আমি লাউ পাতাটাকে জাল করে নিয়েছি যাতে একটু নরম হয়, বাটতে খুব সহজ হয়। তো রেডি হয়ে গেছে আমার পাঙ্গাস পাতুরি। আর ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দিতে হবে না। তেল দিয়ে একটা একটা করে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে রান্না করতে হবে, না হয় বাইরের দিকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। আমি এপিট ওপিট করে আধা ঘন্টা ভেজে নিয়েছি। আধা ঘন্টার ভিতরে আমি 3-4 বার উল্টে পাল্টে দিয়েছি, আর যাতে ভিতরটা সুন্দর করে হয়। যারা জীবনেও পাঙ্গাস মাছ খাননি তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আশা করি সকলের ভালো লাগবে। আমি অনেক আগে একবার এই রেসিপিটা তৈরি করেছিলাম, আমার পরিবারের সবাই পছন্দ করেছে এবং আমার ছোটো বোনের জিভের মধ্যে তো স্বাদটা এখনও লেগে আছে। পাঙ্গাস মাছ আনলেই ঘরে আনলেই বলবে এই রেসিপিটা বানানোর জন্য। আমি 6 জনের জন্য 6টা পাতুরি বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার ছোটো বোন বললো যে তার একটাই হবে না, তার নাকি আরেকটা লাগবে, তাই সে আরেকটা দিয়েছে যাতে 2টা 2 বেলা খেতে পারে। রেসিপিটা বানানোর সাথে সাথে আমার ছোটো বোন ভাত নিয়ে বসে গেছে পাতুরি দিয়ে ভাত খাওয়ার জন্য। আমার এই প্রসেসটা ফলো করে আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।